মধ্যরাত্রি, চারিদিকে ঘন অন্ধকার, একদিকে জ্বলছে চিতা, অন্যদিকে ভস্ম মাখা এক সাধক ধ্যানস্থ অবস্থায় রয়েছে। সাধারণ মানুষের কাছে শ্মশান মানে হলো ভয়ের স্থান, কিন্তু তান্ত্রিক অঘরী সাধকদের কাছে এটাই হলো সর্বশ্রেষ্ঠ সাধনা ক্ষেত্র। কিন্তু প্রশ্ন হলো, কেন দর্শক বন্ধু? মৃত্যুর পাশে বসে তারা কি খোঁজে কোনোদিন ভেবে দেখেছেন? শ্মশানের অন্ধকারে এমন কি রহস্য লুকিয়ে আছে যেটা শতাব্দীর পর শতাব্দী ধরে সাধকদের আকর্ষণ করছে? আজ আমি আপনাদেরকে জানাবো যে সেই শ্মশান সাধনার শাস্ত্রীয় ইতিহাস, আধ্যাত্মিক অর্থ এবং চারপাশে প্রচলিত রহস্যের কাহিনীগুলো। নমস্কার দর্শক বন্ধু, আমি দেবদর্শন শাস্ত্রী আবার চলে এসেছি আপনাদের সামনে গোপন তন্ত্রের আলোচনা নিয়ে। আপনারা অনেকেই আমাকে বলেছেন, অনেকেই প্রশ্ন করেছেন যে শাস্ত্রীজি শ্মশান সাধনাটা কি। আমি আজকের আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে রিপ্রেজেন্ট করব যে শ্মশান সাধনার বেসিক বিষয়গুলো কি। এটা জানতে হলে আমার সঙ্গে তো আপনাদেরকে থাকতেই হবে, আর আমার সঙ্গে থাকতে গেলে ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকুন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। আমি আসছি মূল আলোচনাতে। দেখুন, তন্ত্র শাস্ত্র অনুসারে শ্মশানকে মহাশূন্যের দ্বার বলা হয়েছে। এখানে রাজা আর ভিখারি, ধনী আর দরিদ্র সবারই পরিচয় শেষ হয়ে যায় একমাত্র এই জায়গাতেই। আর এই শ্মশান মানুষকে মনে করিয়ে দেয় যে জীবন হলো ক্ষণস্থায়ী। আর এই উপলব্ধি তান্ত্রিক সাধনার একটি প্রধান ভিত্তি। অনেকে আপনারা শুনেছেন, আপনারাও বলেন অনেকে, যে ভগবান শিবকে শ্মশানবাসী বলা হয়। কিন্তু কেন? পুরাণে বর্ণিত হয়েছে বা বর্ণিত আছে যে ভগবান শিব চিতাভস্ম ধারণ করেন এবং শ্মশানকে ভয়ের নয়, সত্যের স্থান হিসাবে দেখান। আর ভগবান শিবের এই রূপের অর্থ হলো জন্ম মৃত্যুর ঊর্ধ্বে থাকা, জন্ম মৃত্যুর ঊর্ধ্বে থাকা। তাই বহু শৈব সাধক শ্মশানকে ধ্যানের জন্য বিশেষ স্থান মনে করে। এখন দর্শক বন্ধু, প্রশ্ন হলো, এই শ্মশান সাধনা কেন করা হয়? বহু মানুষের ধারণা, আপনাদের অনেকেরই ধারণা যে শ্মশান সাধনা মানেই অলৌকিক শক্তি অর্জন। এটা আপনাদের মধ্যে সেই কনসেপ্ট, সেই ধারণা কিন্তু রয়েছে। কিন্তু এর শাস্ত্রীয় ব্যাখ্যা কিন্তু ভিন্ন রকম, অন্যরকম সম্পূর্ণ। কারণ এই শ্মশান সাধনার মূল উদ্দেশ্য হলো মৃত্যু ভয়কে অতিক্রম করা, অনিত্যতার উপলব্ধি করা, মানুষের অহংকারকে ভাঙা, আর গভীরতম ধ্যান ও চর্চা তন্ত্রে বলা হয়। যে মৃত্যু সম্পর্কে সচেতন, যে জীবনকেও গভীরভাবে উপলব্ধি করতে পারে, একমাত্র সেই জীবনকে গভীরভাবে উপলব্ধি করতে পারে। দর্শক বন্ধু, অনেকের মুখ থেকে শুনবেন অঘরী সাধক। এই অঘরী সাধকদের নিয়ে বহু প্রচলিত কিছু কথা আছে, কিন্তু এই অঘোর দর্শনের মূল শিক্ষা হলো যে কোনো কিছুই অপবিত্র নয়। তাদের মতে ভয়, ঘৃণা ও আসক্তি, এই তিন বন্ধন ভাঙাই প্রকৃত সাধনার কাজ। শ্মশান তাদের কাছে মৃত্যুর বিদ্যালয় মাত্র। দেখবেন, ভারতের বিভিন্ন অঞ্চলে শ্মশান নিয়ে অসংখ্য কিংবদন্তি প্রচলিত রয়েছে। কেউ বলেন গভীর রাতে মন্ত্রধ্বনি শোনা যায়, কেউ বলেন অদ্ভুত আধ্যাত্মিক অভিজ্ঞতা হয়। তবে এসব কাহিনীর অনেকগুলোই লোকবিশ্বাসের অংশ কেবল। ঐতিহাসিক বা বৈজ্ঞানিকভাবে সব দাবির কিন্তু সঠিক প্রমাণ নেই। এখন এই যারা শ্মশান সাধনা করে, সেই শ্মশান সাধনার মূল শিক্ষাটা কি? এই শ্মশান আমাদেরকে শেখায় সময় খুবই সীমিত, অহংকার সম্পূর্ণ ক্ষণস্থায়ী, আর মৃত্যু সেটা অনিবার্য সত্য। এই উপলব্ধিগুলো মানুষকে আরও সচেতন, বিনয়ী ও আধ্যাত্মিক করে তুলতে পারে। তন্ত্রশাস্ত্রের গভীর বার্তা হলো যে মৃত্যুকে ভয় নয়, মৃত্যুকে বুঝতে শেখো। যখন রাত গভীর হয়, যখন শেষ চিতার আগুন ধীরে 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 নিভে আসে, তখন শ্মশান যেন নীরবে একটি সত্য কথা বলে, যা জন্মেছে তা একদিন বিলুপ্ত হবে বা শেষ হবে। শ্মশান সাধনার প্রকৃত রহস্য কোনো অলৌকিক শক্তিতে নয়, বরং জীবনের সবচেয়ে বড় সত্যকে গ্রহণ করার সাহস। হয়তো সেই কারণেই যুগে যুগে সাধকরা শ্মশানের নিস্তব্ধতায় বসে নিজেই খুঁজছেন নিজের মুক্তির পথ। জন্ম মৃত্যুর পরেও যে চেতনা আছে তাকে জানাই সাধনার উদ্দেশ্যে। তো দর্শক বন্ধু, আমি আপনাদেরকে শ্মশানতন্ত্রের সংক্ষিপ্ত বেসিক
ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, কারণ আমি এরপরে আরো সুন্দর সুন্দর আলোচনা আপনাদের সামনে নিয়ে আসব, যেগুলো অঘোর সাধনা, উচ্ছিষ্ট চণ্ডালিনী সাধনা আপনারা জানতে চেয়েছেন, যেগুলো সেইগুলো সম্পর্কে বেসিক বিষয়গুলো আলোচনা করতে থাকবো। আর আমার এই সফরে আপনাদেরকে সঙ্গী হিসাবে থাকতে হবে। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, দেবদর্শন শাস্ত্রী। আর যদি প্রয়োজন মনে করেন সরাসরি আমার সাথে কথা বলতে পারেন, স্ক্রলে আমার নাম্বার যাচ্ছে, ফোন নাম্বার রয়েছে। তো ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যকে সুস্থ রাখুন। নমস্কার দর্শক বন্ধু, আবার দেখা হবে অন্য কোনো এক এপিসোডে।